সুদ ঘুষ খাবেন না, আর পর্দা ছাড়বেন না, মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন, আলেমদেরকে কেমন তাজিম করবেন। তার মানে আপনার জীবনে ভালো মন্দ আদেশ আর নির্দেশ এই কোরআনের মধ্যে আছে না নাই? তার মানে আমি তাহলে একটা কথাই বলতে পারি, যারা কোরআনের বিধান মানে তারা মুমিন, তারা মুত্তাকিন। কথা ঠিক কি না? আর যারা নামাজের বিধানকে অস্বীকার করে, পর্দার বিধানকে অস্বীকার করে, হালাল হারাম তমিজ করে চলে না, অস্বীকার করে, বলে মানলে কি হবে, না মানলে কি হবে, এমন মানুষ আছে না নাই? এ তুমি নামাজ পড়লে কি হবে আর আমি নামাজ না পড়লে কি হবে, এমন বলনেওয়ালা মানুষ আছে না না? এ মুসলমান, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো? তবে একটা কথা বলি, আপনাদেরকে বোঝানোর মতো ইলম শিক্ষা দীক্ষা আমার মধ্যে কিন্তু নাই। আমি আপনাদের গ্রামের ছেলে জন্য, আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতেছি। আল্লাহ পাক বলেন, বান্দা যদি তুমি কোরআনের বিধান অনুসরণ না করো আর কোরআনের বিধানগুলো তুমি যদি অস্বীকার করো, আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিল করা কোরআনের বিধান যারা অস্বীকার করে আর যারা মানে না, আপনারা বলেন তো ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কি হবে? কি হবে? তারা কাফের হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওরে আল্লাহর নাজিল করা কোরআনের বিধান যারা মানবে না তারা জালেম হয়ে যাবে। আর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাজিল করা বিধানকে অস্বীকার করবে এরা ফাসিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ভাইরা আমার, তাহলে এক প্রকার লোক কাফের হয়ে যায়, আর এক প্রকার লোক জালেম হয়ে যায়, আর এক প্রকার লোক ফাসিক হয়ে যায়। কারা কাফের, কারা জালেম, কারা ফাসিক, এই কোরআনের বিধানকে অস্বীকার করার কারণে এ আমার কুড়িগ্রাম শহরের মুসলমান একটু জবাব দেন, আমাদের জানা দরকার আছে না না? তাহলে কারা কাফের? এ মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা সকলেই জ্ঞান সম্পন্ন মানুষ, আপনারা সকলেই শিক্ষিত মানুষ, তবে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, কারা কাফের এইখানেও থাকতে পারে, এই নিমবাগান এলাকার মধ্যেও থাকতে পারে, কুড়িগ্রাম শহরের মধ্যেও থাকতে পারে, আমার বিবিও হতে পারে, আমার সন্তানও হতে পারে, আমার মাও হতে পারে, আমার বাড়ির পরিবারের মধ্যেও কেউ হতে পারে। এ মুসলমান, কপালটা যদি খারাপ হয় আর আমি যদি কাফের হয়ে যাই, অথবা জালেম হয়ে যাই, অথবা ফাসিক হয়ে যায়, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো আমাদের ঠিকানাটা কোথায় হবে? কোথায় হবে? আরো জোরে বলেন, কোথায় হবে? এ জাহান্নাম হবে আমার ঠিকানা। এই কথাটা কি এমন করে বললেই কি আপনারা মানবেন? বলবেন না হুজুর, দলিল দেন জাহান্নাম হবে, তার দলিল কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যারা আল্লাহর নাজিল করা কোরআনের বিধানকে অস্বীকার করবে, যারা মানবে না, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এখন প্রশ্ন করব, জাহান্নামের মধ্যে কয়দিন থাকবে? একদিন থাকবে না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না, এক যুগ? এ বন্ধু, এরপরেই আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন।